পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি লোমহর্ষক নির্যাতনের শিকার হয় এই ভারত উপমহাদেশের আলেম সমাজ। ইংরেজরা তাদের উপর সীমাহীন জুলুম নির্যাতন করেছিল। অর্ধ লক্ষের চেয়ে বেশি আলেম উলামাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এ ধরনের নির্যাতন সহ আলেম সমাজের উপর অনেক রকমের নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। ইংরেজরা আলেম সমাজের উপর যেমন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, ঠিক তেমনি ভাবে সাধারণ মুসলমানের উপরও নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। 1857 সালের 18 নভেম্বর দিল্লির জামে মসজিদ অঙ্গনে একদিনে 27,000 মুসলমানকে হত্যা করেছিল। কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এজন্যই আমাদের কর্তব্য হলো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করা, তার হুকুম অনুযায়ী জীবন পরিচালিত করে তাকে সন্তুষ্টি করা। আর আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে হলে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। আর আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নিজের পিতামাতার চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সন্তান সন্ততির চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ভাই বোন আত্মীয় স্বজন সহ সকল মানুষের চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এমনকি নিজের জীবনের চেয়েও আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ব্যক্তি জীবনে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। পারিবারিক জীবনে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। সামাজিক জীবনে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। আন্তর্জাতিক জীবনে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূলের সাথে আমাদের ভালোবাসা কেমন হতে হবে এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, তোমাদের পূর্বপুরুষ, সন্তান সন্ততি, ভাই বোন আত্মীয় স্বজন, তোমাদের স্ত্রীগণ,
এবং তোমাদের স্বগোত্র ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ওই সম্পদ যা তোমরা অর্জন করেছ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা যাতে তোমরা মন্দা পড়ার আশঙ্কা করছ, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং ওই বাসস্থান যা তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহর চেয়ে অধিক প্রিয় হয়ে যায়, আল্লাহর রসুলের চেয়ে অধিক প্রিয় হয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে অধিক প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা আল্লাহর শাস্তি আসার অপেক্ষা করতে থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের ভালোবাসা কেমন হতে হবে এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি যদি তোমাদের কাছে তোমাদের পিতামাতার চেয়ে অধিক প্রিয় না হয়ে থাকি, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমি যদি তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততির চেয়ে অধিক প্রিয় না হয়ে থাকি, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমি যদি তোমাদের কাছে সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় না হয়ে থাকি, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্যই আমাদের কর্তব্য হলো আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা। আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার অন্যতম একটি নিদর্শন হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়া। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রসুলের অনুসরণ করো। তোমরা যদি আমি রসুলের অনুসরণ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তাই আমাদের কর্তব্য হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ করা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়া। কারণ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি চরিত্রবান এবং আদর্শবান মানব হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি তোমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। এজন্যই আমাদের কর্তব্য হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল সীমাহীন। তাই তো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ পৌঁছল, তখন তিনি স্থির থাকতে পারলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এটা তিনি মেনে নিতে পারলেন না। তাই তরবারি হাতে নিয়ে মসজিদে নববীতে গিয়ে ঘোষণা দিলেন, যে ব্যক্তি বলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই তরবারি দ্বারা আমি তার গর্দান উড়িয়ে দিব। এরপর এ সংবাদ যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছল, তখন তিনি ব্যথিত হৃদয়ে মসজিদে নববীতে আগমন করে ভাষণ দিলেন, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য দুঃসংবাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পাঠ করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ তো একজন রাসূল, আর পৃথিবীতে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। ইতিপূর্বে যারা এই পৃথিবীতে আগমন করেছিলেন তাদের সকলের মৃত্যু হয়েছিল। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু অনিবার্য। তখন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আর নেই। তখন তিনি স্থির থাকতে পারলেন না, বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। কিন্তু আজ দুঃখ, আফসোস ও পরিতাপের সাথে বলতে হয়, এই 90% মুসলমানের দেশে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য অন্যতম মাধ্যম বানানো হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের উপর আঘাত হানা। বাংলাদেশের এই শান্ত শিষ্ট পরিবেশকে অশান্ত করার অন্যতম হাতিয়ার বানানো হয়েছে
কুরআন অবমাননা করা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানাই, এই 90% মুসলমানের দেশে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের উপর আঘাত হানবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বাংলাদেশের এই শান্তশিষ্ট পরিবেশকে অশান্ত করার জন্য যারা কুরআন অবমাননা করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কুরআন অবমাননাকারী অপূর্ব পালকে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার অন্যতম একটি মাধ্যম হলো ঈমানী শক্তির মাধ্যমে শক্তিশালী হওয়া। আমরা যদি ঈমানী শক্তির মাধ্যমে শক্তিশালী হতে পারি তাহলে আমরা দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। এজন্য আমাদের অনেক সংগ্রাম এবং ত্যাগ তিতিক্ষা করতে হবে। আমি শুধুমাত্র এই ভারত উপমহাদেশের আলেম সমাজের সংগ্রাম এবং অবদানের কথা বলি। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি লোমহর্ষক নির্যাতনের শিকার হয় এই ভারত উপমহাদেশের আলেম সমাজ। ইংরেজরা তাদের উপর সীমাহীন জুলুম নির্যাতন করেছিল। অর্ধ লক্ষের চেয়ে বেশি আলেম উলামাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এ ধরনের নির্যাতন সহ আলেম সমাজের উপর অনেক রকমের নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। ইংরেজরা আলেম সমাজের উপর যেমন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, ঠিক তেমনি ভাবে সাধারণ মুসলমানের উপরও নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। 1857 সালের 18 নভেম্বর দিল্লির জামে মসজিদ অঙ্গনে একদিনে 27,000 মুসলমানকে হত্যা করেছিল। এই পাষণ্ড ইংরেজরা যখন মুসলমানদের হত্যা করত তখন শূকরের চর্বি গায়ে মাখিয়ে আগুন জ্বালিয়ে দিত। মুসলমানদের প্রতি ইংরেজদের অত্যাচার এত নির্মম ছিল যে নিষ্পাপ শিশুরাও তাদের হাত থেকে রক্ষা পেত না। হাজার হাজার মুসলিম নারী ইংরেজদের পৈশাচিক নির্যাতনের ভয়ে নিজেদেরকে কূপে নিক্ষেপ করে আত্মহত্যা করত। ইংরেজদের নির্যাতনের ভয়ে পুরুষরা তাদের স্ত্রীদের হত্যা করে নিজেরাও আত্মহত্যা করত। প্রতিদিন হাজার হাজার মুসলমানের লাশ নদীতে ভেসে যেত।
আর এসব দৃশ্য দেখে ইংরেজরা আনন্দ উল্লাসে মেতে উঠত। এ করুণ পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো আলেম তো দূরের কথা, কাফন দাফন করার মতো ন্যূনতম জ্ঞানের অধিকারী কোনো আলেমকেও খুঁজে পাওয়া যেত না। যার ফলে শুরু করা হয় একাডেমিক আন্দোলন, প্রতিষ্ঠা করা হয় দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দে শিক্ষার পাশাপাশি চলতে থাকে আজাদির দীক্ষা। এই দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি এবং শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের কারণে ইংরেজরা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এজন্যই আমাদের কর্তব্য হলো ইমানি শক্তির মাধ্যমে শক্তিশালী হওয়া, ইমানের বলে বলিয়ান হওয়া। আমরা যদি ইমানের বলে বলিয়ান হতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে যে পুরস্কার দিবেন সেটা হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মানব জাতি যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, পরহেজগার হয়, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের বরকত সমূহের দুয়ার খুলে দিব। আসমান থেকে আমার সাহায্য আসতে থাকবে। আর যখন আল্লাহর সাহায্য আসা শুরু হবে, তখন মুসলমানদের জনবল ও অস্ত্র বলে ঘাটতি থাকা সত্ত্বেও মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করবে। আর কোনো কারণে আল্লাহর সাহায্য আসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানরা জনবল ও অস্ত্র বলে যত শক্তিশালী হোক না কেন, কোনো অবস্থাতেই যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি হওয়ায় মুসলমানরা আল্লাহর উপর পূর্ণ ভরসা না করে সৈন্য সংখ্যার আধিক্যের উপরও ভরসা করেছিল। যার ফলে আল্লাহ রব্বুল আলামিন প্রথম দিকে মুসলমানদের পরাজিত করেছিলেন। তারপর মুসলমানরা যখন নিজেদের ভুল বুঝতে পেরে সৈন্য সংখ্যার আধিক্যের উপর ভরসা না করে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে 313 জন নিরস্ত্র সাহাবী সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে জিহাদ করে বিজয় লাভ করেছিলেন। সাহাবায়ে কেরাম ইমানি শক্তির মাধ্যমে শক্তিশালী হয়ে তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোম ও পারস্যকে পরাজিত করেছিলেন। তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোম ও পারস্য সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যৌথ অভিযান চালানোর পর
সাহাবাই কেরামের ইমানি শক্তির সামনে টিকে থাকতে পারে নাই।